দেশের দক্ষিণাঞ্চলে আমন ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় দিশেহারা কৃষক। অন্যদিকে বোরো মৌসুমের শুরুতে সার সংকট, বাড়তি খরচ আর শীতের প্রভাব নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে চাষিদের। পটুয়াখালী, যশোর ও ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টারদের তথ্য ছবিতে বিস্তারিত। অনুকূল আবহাওয়ার কারণে পটুয়াখালী জেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়েছে। তবে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির সঙ্গে বাজারে ধানের ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। কীটনাশক ও বালাইনাশকের ব্যবহার বাড়ায় খরচ বেড়েছে কয়েক গুণ। অভিযোগ রয়েছে ৪৮ কেজিতে ১ মণ ধরে ধান কিনছেন পাইকাররা। ধান আল্লাহ ভালোই দিয়েছে আল্লাহর রহমতে, কিন্তু সার ঔষধ দিয়া আমরা ধানের দর পাইতেছি না। সবকিছুর দাম বাড়ছে কিন্তু ধানের দাম বাড়ে না। কষ্ট অনেক বেশি, একটা লোক ৮০০ টাকা দিনমজুর দিতে হয়, তাও পাওয়া যায় না। আমরা আশা করি কিছুদিনের মধ্যে বাজারে ধানের দাম ঊর্ধ্বগতি, আমরা আশা করি কৃষক ন্যায্য মূল্য পাবে। এদিকে বোরো মৌসুমের শুরুতেই অনিশ্চয়তায় পড়েছে যশোর জেলার চাষিরা। শীতে বীজতলায় চারা বৃদ্ধি ব্যাহত হয়েছে। তার উপর শুরুতেই সার সংকট ও বাড়তি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। শীতে ধান সার না দিলে ধান তো নষ্ট হয়ে যাবে। আমরা সার পাচ্ছি না, তাহলে কি করে ধান করবো? আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং এখানে ন্যায্য মূল্যে সার বিক্রি হচ্ছে। যদি কোথাও কোনো ধরনের ব্যত্যয় ঘটে আমরা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় শীত ও কুয়াশার কারণে বোরোর বীজতলার ২০ থেকে ৩০% ক্ষতি হয়েছে। কৃষি শ্রমিকের সংকট আর উপকরণের বাড়তি দামে এখানেও দুশ্চিন্তায় কৃষক। কুয়াশা লাগাইতে আমরা খুব কষ্ট হইতেছে। আগে চুক্তি লাগাইছি কত ১৩০০ টাকা নেই, আর এখন ২০০০ টাকা নেই, এরপরে মান ভাই না। বোরোর যে জমি, এটা লক্ষ্যমাত্রা হলো ১,১১,৫৬৭ হেক্টর। ইতিমধ্যে আমাদের ৩৬,১১১ হেক্টর অর্জন হয়েছে। এমন অবস্থায় ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সার ও কীটনাশকের দাম কমানো সহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি কৃষকদের। মাছরাঙা, নিউজ ডেস্ক।